কয়েক দশক ধরে টিকে থাকার লড়াইয়ে সবচেয়ে বড় মার্কিন হামলার মুখে ইরান। এর মধ্যেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা অপারেশন এপিক ফিউরিতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ নিহত হয়েছেন বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা। এমনকি দেশটিতে একদিনে 1200টির বেশি বোমা হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। দমে না গিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ছাড়াও তেল আবিবে হামলা অব্যাহত রেখেছে তেহরান। তবে সংঘাতের মধ্যে আন্তর্জাতিক মহলে সবচেয়ে বেশি ঘুরে ফিরে আসছে যে প্রশ্ন, তা হলো কোথায় বন্ধু রাষ্ট্র রাশিয়া ও চীন? ইরানের এই সংকটময় মুহূর্তে কেন পাশে নেই কথিত বন্ধুরা? বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। গণমাধ্যমের তথ্য বলছে, এ সংকটকালে দীর্ঘদিনের মিত্র চীন ও রাশিয়ার কাছ থেকে সরাসরি সহায়তা আশা করলেও বাস্তবে তেহরান দেখছে এক ভিন্ন চিত্র। পুরো লড়াইয়ে পাশে নেই বিশ্বের কোনো দেশ। জাতিসংঘে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানানো পর্যন্তই সীমাবদ্ধ রাশিয়া ও চীন। এমনকি সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করে কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানায় দেশ দুটি। তবে হুঁশিয়ারি দিয়ে পাশে দাঁড়ায়নি মস্কো বা বেইজিং। তবে শুধু এবারই নয়, এর আগেও ইসরায়েলের হামলায় বন্ধুদের এমন নীরবতা দেখেছে ইরান। বিশ্লেষকদের মতে, বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক শক্তির ভারসাম্য সব মিলিয়ে বেইজিং ও মস্কো সরাসরি সংঘাতে নামতে অনিচ্ছুক। ফলে তেহরান যে সামরিক সমর্থনের আশা করেছিল, বাস্তবে তা মিলছে না। কাগজে কলমে মিত্র থাকলেও বাস্তবের ময়দানে ইরান যেন অনেকটাই নিঃসঙ্গ। আফরিন মৌ, নিউজ 24।